হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকডেভ পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওতে আমরা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম এবং এটার কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করেছিলাম। আজকে আমরা যে কনসেপ্টগুলো বুঝিয়েছি সেগুলো আজকে প্রোগ্রাম এবং ডিবাগিং মাধ্যমে আরও একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম এই এক্সাম্পলটা। সো আজকে আমরা এই এক্সাম্পলটি প্রোগ্রামের মাধ্যমে এবং ডিবাগের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে কিভাবে প্রি ইনক্রিমেন্ট অপারেটর এবং প্রি ডিক্রিমেন্ট অপারেটর এবং পোস্ট ইনক্রিমেন্ট অপারেটর এবং পোস্ট ডিক্রিমেন্ট অপারেটর কিভাবে কাজ করে। এখন আমরা এই এক্সাম্পলটাকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। আমরা এখন ডিবাগিং করব। আমি একটি ডিবাগিংয়ের ভিডিও দেখেছিলাম কিভাবে আমরা ডিবাগ করতে পারি একটি প্রোগ্রামকে, এবং আমরা আজকে এই ডিবাগিংটা আবার করব এবং বোঝার চেষ্টা করব যে প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট কিভাবে কাজ করে। এবং এই ডিবাগিং করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা অনেক বড় বড় প্রোগ্রাম করব তখন এই ডিবাগিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে আমাদের যদি কোনো জায়গাতে কোনো এক্সপেক্টেড ভ্যালু যদি না আসে তখন আমরা ডিবাগিংটা করে সেটাকে বের করার চেষ্টা করি যে কি ফল্ট হয়েছে, কোন জায়গাতে আমাদের প্রবলেম হচ্ছে সেটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। সো আজকে আমরা দেখব যে একটা ছোট প্রোগ্রামকে কিভাবে ডিবাগ করে, এবং এই কনসেপ্টটাকে তখন আমাদের আরও ক্লিয়ার হবে। তখন আমরা যখন বড় প্রোগ্রাম করব তখন আমাদের এই ডিবাগিং কনসেপ্টটাকে আমরা কাজে লাগাতে পারবো। সো আজকে আমরা এই ডিবাগিংয়ের মাধ্যমে এই প্রি এবং পোস্ট ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরকে বোঝার চেষ্টা করব। সো এখন আমি এখানে কি করব, একটা ব্রেক পয়েন্ট দিব। সো আমি অ্যাড ব্রেক পয়েন্ট দিলাম। তাহলে কি হয়, যখন আমরা ডিবাগিং করি তখন এই প্রোগ্রামটা ওখানে আটকে যাবে এবং এই জায়গাতে আমরা শুরু করব ডিবাগিং করা। এখন আমরা এই আইকনে ক্লিক করব, তাহলে আমাদের ডিবাগিং শুরু হবে এবং এই পয়েন্টে এসে আটকে যাবে। এখন আমরা যদি ডিবাগিং এই বাটনটাতে ক্লিক করি সেটা কিন্তু আমরা এখান থেকেও আনতে পারি। সো যেহেতু আমাদের এখানে আছে আমি এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের এরকম একটা স্ক্রিন আসবে যেখানে ওয়াচেস লেখা আছে। আমাদের কিন্তু কনসোলটাও কিন্তু আমাদের আসতেছে। সো আমরা এটাকে ওপেন করলাম আর এটা থাকলো। সো এটা আমাদের এখন যেহেতু দরকার নেই, সো এটাকে আমরা এখন মিনিমাইজ করে রাখলাম। এবং এই ওয়াচটা যদি আমাদের না থাকে, সাপোজ যদি এটা না থাকে, তাহলে আমরা কোথা থেকে আনবো, এই জায়গাতে যাব, যে ওয়াচেস এখান থেকে ক্লিক করলে এটা আবার চলে আসবে। সো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে যতগুলো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি সবগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। এবং এখানে ভ্যালু একটা ডিফল্ট ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে, যেখানে আমরা অ্যাসাইন করেছি a = 4 এবং b = 10, সেটা কিন্তু বসে গেছে। আর বাকিগুলোতে কিন্তু একটা গার্বেজ ভ্যালু এখানে অটোমেটিক বসে আছে। এখন আমরা ডিবাগিং করব। এর ভ্যালু হচ্ছে আমাদের 4 পেয়েছি এবং b এর ভ্যালু হচ্ছে আমাদের 10 পেয়েছি, তাই তো। এখন আমরা দেখব যে x এর ভ্যালু কত হয় এবং a এর ভ্যালু কত হয়। এখন আমরা একটু আগে দেখেছি যে আমাদের a হচ্ছে প্লাস প্লাস a, অর্থাৎ এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, তাই তো। প্রি ইনক্রিমেন্ট ঘটলে কি হবে, ফার্স্টে আমাদের ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, তারপরে অ্যাসাইন হবে, তাই তো। তাহলে আমাদের a এর ভ্যালু কত হওয়া উচিত, 5 হওয়া উচিত, আর x এর ভ্যালু 5 হওয়া উচিত, কারণ এটা ইনক্রিমেন্ট হওয়ার পরে অ্যাসাইন হবে। সো এর ভ্যালু আমাদের 5 হবে এবং x এর ভ্যালু 5 হবে। এখন আমরা দেখি এর ভ্যালুটা কি 5 হয় আর x এর ভ্যালুটা কি 5 হয় কিনা। তাহলে আমাদের কনসেপ্ট আমরা বুঝতে পারবো যে আমাদের কনসেপ্টটা ঠিক আছে, আমাদের আনসারটা কারেক্ট। তাহলে আমরা যদি এখন এটাকে স্টেপ ইনটু যাই, তাহলে আমরা চলে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে লাল হয়ে আছে এখানে, তার মানে এই লাইনটা কিন্তু এক্সিকিউট হয়ে গেছে, এখন কিন্তু পরের লাইনে চলে গেছে। এবং এই লাইনে এখন আমরা কি দেখতে পাচ্ছি, a = 5, x = 5 হয়ে গেছে কিন্তু। আর এখানে b কিন্তু 10ই আছে, আর বাকিগুলো এখনো যেহেতু কোনো ভ্যালু বসে নাই, গার্বেজ ভ্যালু বসে আছে এখনো, ঠিক আছে। এখন হচ্ছে y = b - অর্থাৎ এটা কিন্তু পোস্ট ডিক্রিমেন্ট, অর্থাৎ b এর ভ্যালুটা আগে y তে অ্যাসাইন হবে, তারপরে b এর ভ্যালু হচ্ছে আমাদের 1 ডিক্রিজ হবে, অর্থাৎ 1 কমে যাবে। তাহলে এখন আমাদের y এর ভ্যালু কত হওয়া উচিত, b এর ভ্যালু কিন্তু এখন বসে যাবে, তাই না। তাহলে আমাদের y এর ভ্যালু হচ্ছে 10, তাহলে আমাদের এখানে y এর ভ্যালু এখন 10 আসবে এবং তারপর হচ্ছে আমাদের b এর ভ্যালু কমে যাবে 1, তার মানে b এর ভ্যালু তখন হয়ে যাবে 9। তাহলে আমরা দেখি y এর ভ্যালু 10 আসে কিনা এবং b এর ভ্যালু 9 আসে কিনা, তাই তো। ওকে, আমাদের ফাইন এখন আসে পড়ছে y = 10 এবং b = 9। এখন আমরা এই লাইনে চলে আসছি, অর্থাৎ p = a++। তাহলে এটা পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ এর ভ্যালু আগে অ্যাসাইন হবে, তারপরে এটা 1 বাড়বে। সো এর ভ্যালু কত ছিল, আমাদের এখানে যদি দেখি এর ভ্যালু হচ্ছে এখন 5, তাহলে আগে 5টা p তে অ্যাসাইন হবে, তাহলে p এর ভ্যালু হবে এখন 5।
তারপরে এর ভ্যালু হয়ে যাবে 1 বৃদ্ধি পাবে অর্থাৎ 6 হয়ে যাবে। তাহলে আমরা যাই এর ভ্যালু 6 হয় কিনা এবং পি এর ভ্যালু 5 হয় কিনা দেখি। তাহলে স্টেপ ইনটু, ওকে আমাদের এই লাইনটা এক্সিকিউট হলো। এখন দেখতে পাচ্ছি পি এর ভ্যালু হচ্ছে 5 আর এর ভ্যালু কিন্তু 1 বেড়ে 6 হয়ে গেছে। ওকে, এখন আমাদের এই লাইনটাতে আছি আমরা, এইটা লাস্ট লাইন। এখন কিউ ইকুয়াল টু প্লাস প্লাস বি, তাহলে আমাদের বি কত ছিল? বি ছিল হচ্ছে 9 প্লাস প্লাস বি অর্থাৎ প্রি ইনক্রিমেন্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এখন কি হবে? ফার্স্টে বি এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে অর্থাৎ বি এর ভ্যালু 10 হয়ে যাবে এবং তারপর এটা কিউতে বসাবে। তাহলে বি এর কিউ এর ভ্যালু কত হবে তখন? 10 হয়ে যাবে। তাহলে আমাদের কিউ এর ভ্যালু 10 এবং বি এর ভ্যালু 10 আসার কথা। দেখি আমাদের আসে কিনা। স্টেপ ইনটু, সো আমাদের 10 10 চলে আসছে। এখন আমরা কি পেলাম? এক্স এর ভ্যালু 5 পেলাম, ওয়াই এর ভ্যালু 10 পেলাম, পি এর ভ্যালু 5 পেলাম, কিউ এর ভ্যালু 10 পেলাম, এ এর ভ্যালু 6 পেলাম, বি এর ভ্যালু 10 পেলাম। এখন আমাদের এই প্রিন্ট এফ লাইনটা এক্সিকিউট হবে যেটা আমাদের এখানে আসবে। এখন আমাদের কিছু আসে নাই কারণ আমরা স্টেপ ইনটু দেই নাই। স্টেপ ইনটু দিব যখন তখন আমাদের এখানে চলে আসবে। সো আমাদের এটা এক্সিকিউট হয়ে গেল। এখন আমাদের চলে আসলো এখানে সব ভ্যালুগুলো। সো যা যা আমাদের এখানে ভ্যালুগুলো আমাদের যেগুলো আসছে সেগুলো আমরা এখানে পাচ্ছি, অর্থাৎ এ ইকুয়াল টু আমাদের 6, বি ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 10, পি ইকুয়াল টু 5, কিউ ইকুয়াল টু 10। সো আশা করি কিভাবে ডিবাগিং করে প্রত্যেকটা জিনিসকে বুঝতে হয় সেটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রফেশনাল প্রোগ্রামার হতে গেলে অবশ্যই ডিবাগিংটা খুব ভালোভাবে জানতে হবে। কিভাবে আমরা ডিবাগিংয়ের মাধ্যমে বড় বড় প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারি। কোনো জায়গাতে একটা প্রবলেম হচ্ছে কিন্তু আমরা হয়তো বুঝতে পারছি না অথবা ধরতে পারছি না কোথায় প্রবলেমটা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ডিবাগিংটা অনেক কাজে লাগে। সো আমরা এই ছোট প্রোগ্রামের মাধ্যমে বুঝতে পারলাম যে কীভাবে ডিবাগিং করতে হয় এবং আমাদের কনসেপ্টটাকে আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করলাম। এটা ছিল সেকেন্ড পার্ট। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর প্রিন্টের ফাংশনের মধ্যে কাজ করে এবং আমরা আরও কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে, প্লিজ কমেন্টে জানান অথবা আমাদের গ্রুপে জয়েন হন, ফেসবুক গ্রুপে, এবং আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। কোনো প্রবলেম থাকলে, কোনো ধরনের প্রবলেম ফেস করলে সেটা আপনারা আমাদের গ্রুপে জানাতে পারেন। সো আজকে এইটুকুই থাকলো। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।